আজকেও আবার পিঠে করব, তার জন্য কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছি। কারণ চালের গুঁড়ো ছিল না, সেটা আমাকে আনতে হবে। অবশ্যই আতপ চালের গুঁড়ো নিয়ে এসেছি, পাটিসাপটা যেহেতু করব। আর তোমার হচ্ছে তেলে ভাজা পিঠে করব। তেলে ভাজা পিঠেটাকে তোমরা কী বলো? এই যে দেখো কেমন ফুলছে, মনে হচ্ছে যেন একদম লুচির মতন ফুলে উঠছে। তা প্রত্যেক কটা পিঠে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। মেয়েদের জানো তো হাতে ধরে না অনেক কাজ আছে, শেখাতে লাগে না। ওই যে বললাম রান্না বান্নাটা কিন্তু একটা শিল্প। জানি না ঠাকুর ঠাকুর করে আমি বেশ এইসব রান্নাগুলো ভালোই শিখেছি, ভালোই করছি আর কি। তো ইচ্ছা আছে এর পরের দিন চাঁদপাড়ায় গেলে আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার মা ভাইয়ের জন্য একটু করে নিয়ে যাব। আমার দিদি তো প্রত্যেক বছর শীতে মাকে অনেক কিছু খাওয়ায়, কড়াইশুঁটির কচুরি থেকে শুরু করে ও যেভাবে পিঠে পারে সব, দই বড়া টড়া সব কিছু খাওয়ায়। আমি বরঞ্চ আমার বাবার বাড়িতে কাউকে কিছু সেভাবে খাইয়ে উঠতে পারি না। দেখি আজকে দিদিদেরকে বলবো যদি আসে। তো এদের দেখো বাসন মাজছি, বাসন মাজার ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। আর বেরিয়ে গেছিলাম চাল কিনতে, কারণ চালটা বাড়ন্ত ছিল। তো ভিডিওটা আজকের মতন এইটুকুই, বাই বাই।